আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা আমার মর্যাদা, পিতা মাতার মর্যাদা, সন্তানের প্রতি বাবা মার কতটা ত্যাগ, মায়া, মোহাব্বত, ভালোবাসা। যেই লোক বাবা হয় নাই ওই লোক বুঝবে না সন্তানের কত কষ্ট ব্যথা। কথা বলেন না কেন? যে সন্তানের বাবা হয় নাই সে বুঝবে না সন্তানের কি জ্বালা। যে সন্তানের পিতা হয় নাই, মাতা হয় নাই, সে বুঝবে না সন্তানের কি জ্বালা, সন্তান গর্ভে আসলে কি কষ্ট। যখন সন্তান মায়ের গর্ভে আল্লাহ পাকের আদেশে যখন মায়ের গর্ভে প্রথম 3 মাস যখন সময় অতিবাহিত হয়, মায়েরা ভালোভাবে খেতে পারে না। ভালো কিছু যখন চোখের সামনে আসে, ভালো তরকারি যখন চোখের সামনে আসে, মায়েরা যখন খেতে মনে চায়, যখন মুখের ভিতরে রাখে, ওই জনম দুঃখিনী মা আমাকে এবং আপনাকে খাওয়ায়, কিন্তু উনি খাইলে ওই খাবারটা রাখতে পারে না। কথা বলেন না কেন? মায় কষ্ট করলো। সন্তান যখন প্রথম 3 মাস মায়ের গর্ভের ভিতরে আসলো, প্রথমে তো মায়ে কষ্ট করে, তারপরে যে প্রধান কষ্ট করে সেটা হইল খাবারের কষ্ট। আমরা দেখি কি দেখি, মা খেতে পারে না, মা ভালোভাবে চলতে পারে না। মা যদি ভালো মন্দ কোনো খাবার খায়, যদি ভালো মন্দ কোনো ঘ্রাণ তার নাকের ভিতরে যায়, অমনি মায়ের পেটের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় কি যায় না? মায়ে বমি শুরু করে দেয়, মায়ে খেতে পারে না। দ্বিতীয় 3 মাস যখন মায়ের গর্ভের ভিতরে যখন আমরা থাকলাম, দ্বিতীয় 3 মাস পরে মা ঠিকভাবে চলাফেরা করতে পারে না, উপর থেকে নিচে নামতে পারে না, নিচ থেকে ভালোভাবে উপরে উঠতে পারে না, মা ভালো করে খেতে পারে না, মা চলতে পারে না, মা ফেলতে পারে না, মা ঠিকভাবে শুইতেও পারে না। ঠিক কিনা? আমার মা কিন্তু ঠিকভাবে শুইতে পারে না। মা এত কষ্ট করেন। দ্বিতীয় 3 মাস যখন অতিবাহিত করে, যখন তৃতীয় 3 মাসের যখন মা আমার এবং আপনাকে নিয়ে চলাফেরা শুরু করে, মা ঠিকভাবে বসতে পারে না, মা ঠিকভাবে খেতে পারে না, মা ঠিকভাবে ভালোভাবে চলতে পারে না। ওই জনম দুঃখিনী মা, ওই জনম দুঃখিনী বাবা যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, ডাক্তার ইঞ্জিনিয়াররা বলতেছে মায়ের প্রসবের যেই রকমের বেদনা, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময়, সন্তান প্রসব করার সময় যেই পরিমাণ বেদনা এবং কষ্ট, ওই পরিমাণ সন্তানের ভূমিষ্ঠ হওয়ার সময় বেদনা এবং কষ্ট যদি কোন রকমের ডিভাইসের ভিতরে একত্রিত করে কোনো একটি জন্তুর গার ভিতরে ছেড়ে দেওয়া হতো, ইঞ্জিনিয়াররা বলতেছে যেই পরিমাণের ব্যথায় মা ভুগতেছে, ওই ব্যথা নিয়ে ওই ওই জীবিত পশুটা ছটফট করতে করতে জাগার ভিতরে মারা যাইত। এটা তো মারাত্মক ব্যথা। মায়েরা যখন পিরিয়ডের সময় থাকেন, এক ডাক্তার রিসার্চ করে বলতেছে মায়েরা, বোনেরা যখন আল্লাহ প্রদত্ত অসুস্থর ভিতরে থাকে, ওই অসুস্থর সময়ের যদি বেদনা যদি কোনো পুরুষের ভিতরে ডিভাইসের মাধ্যমে সেন্ড করে দেওয়া হতো, তাহলে ওই পুরুষ আর 1 কদম দেওয়ার পরে 2য় কদম দিতে পারতো না। এত কষ্ট করে, এত বেদনা সহ্য করে যেই মা বাবা আমাকে এবং আপনাকে দুনিয়ার মতো এত সুন্দর জায়গাকে দেখার জন্য সুযোগ করে দিল, ওই মা এবং বাবার চরণ তলে খেদমত করার দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? এই জন্য
মা বাবার খিদমত করে যে আল্লাহ পাকের সান্নিধ্য পাইছে, মা বাবার খিদমত করে সে যে বাইজিদ বুস্তাবের মতো ওলি হয় সে, মা বাবার খিদমত করে যে বাইতুল্লাহর মতো জায়গায় ইমাম হয় সে, মা বাবার খিদমত করে যে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতের ভিতরে বন্ধু হয় সে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? এই জন্য মা বাবার খিদমত করা দরকার আছে কি নাই? মা বাবার খিদমতের কোনো বিকল্প নাই। সন্তান আসা থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত মাত্র কয়েকটি কথা বললাম। সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যায় মা বাবার কষ্ট শেষ হয়ে যায়। কষ্ট শেষ, ভূমিষ্ঠ তো শেষ, কষ্ট শেষ। মা বাবা একজন মা বাবা সন্তানের দিকে তাকিয়ে, সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে মা বাবা ভালো মন্দ খায় না, মা বাবা ভালো জায়গায় যায় না, মা বাবা ভালো পোশাক পরিধান করে না। আমি যদি ভালো পোশাক পরিধান করি তাহলে আমার বাবুটা ভালো পোশাক পরিধান করতে পারবে না। ত্যাগ করে কি করে না? শুধু তাই না, যখন শিশু অবস্থায় থাকি যারা বাবা মা হয়েছি তারা দেখতে পারি রাত যখন গভীর হয়ে যায় সন্তানরা প্রস্রাব করে দেয়, সন্তানদের বিভিন্ন রকমের হাজত হয়। সন্তানরা ওই রাত্রের ভিতরে যখন হাজত সারতে উঠে, যখন বিছনাকে অপরিষ্কার করে দেয়, বিছনাকে যখন নোংরা করে দেয়, ওই বাবা মা আমাদের শীতের ভিতরে উঠতে মনে চায় না, গরম লাফ ফালাইতে মনে চায় না। ওই জনম দুঃখনী বাবা মা নিজে ভিজে জায়গা শুয়ে, নিজে ঠান্ডা জায়গায় শুয়া আমাদেরকে ওই মায়ের জায়গায় গরম জায়গায় শোয়াইছে কি শোয়াই না? আয় কপাল পরা যুবক, ওই মা বাবাকে তুমি কষ্ট দাও, ওই মা বাবার মনে তুমি আঘাত দাও। কেন আঘাত দাও? মা বাবা তোমার চাহিদা মিটাইতে পারে না, কেন আঘাত দাও? তুমি পরনারীর লিপ্সায় পড়ে গেছো। তোমার ওই পরনারী তোমার কাছে কখন আসছে? তোমার এখন অর্থ আছে, তোমার বাণিজ্য আছে, তোমার ব্যবসা আছে, তোমার সব কিছু আছে, তারপরে এক নারী তোমার কাছে আসছে। তুমি বেকার, তুমি অশিক্ষিত, তুমি মূর্খ, তোমার টাকা নাই, পয়সা নাই। দেখবা ওই সলিমউদ্দিনের মেয়েও তোমাকে জিগাইবে না। কথা বলেন ঠিক না? এই জন্য মা বাবা আমাকে এবং আপনাকে ওই শৈশব থেকে এই পর্যন্ত লালন পালন করলো, বড় করলো, কষ্ট করলো, মেহনত করলো। ওই মা বাবার খেদমত ছাড়া জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘেরানো পাওয়া যাবে না। এক সাহাবী আয়েশা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের আয়াত শুনিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো সকল সাহাবীদেরকে বলতেছেন জিহাদের ময়দানে যাও, জিহাদের ময়দানে গেলে এত এত সওয়াব হবে, এত এত ফজিলত হবে, ফিরলে তো গাজী, নইলে তো আমি এবং আপনি মুজাহিদ হয়ে গেলাম, শহীদ হয়ে গেলাম। সাহাবী রাসূলের কাছে আয়েশা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদে যেতে চাই, জিহাদে গিয়ে আমি শহীদ হতে চাই, আমার মর্যাদা আপনার পাশাপাশি থাকবে, আমি চাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অনুমতি প্রদান করেন, আপনার সাথে সাথে গিয়ে আমি যুদ্ধ জিহাদ করতে চাই, আমার নামটা শহীদের খাতায় লিপিবদ্ধ করতে চাই, আমার নামটা শহীদের খাতায় থাকবে। আমি চাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অনুমতি প্রদান করেন, আমি আপনার সাথে গিয়ে যুদ্ধ করব, জিহাদ করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর দিকে তাকায় বললেন, ইয়া আমার সাহাবী, তুমি শুনে রাখো, তোমার ঘরের ভিতরে বৃদ্ধ বাবা মা আছে নাকি? তখন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ, আমার ঘরের ভিতরে
বৃদ্ধ বাবা মা শাহিত আছেন, বৃদ্ধ বাবা মা আমার ঘরের ভিতরে আছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এখন যুদ্ধে যাওয়ার দরকার নাই, তোমার এখন জিহাদ করার দরকার নাই, ময়দানে যাওয়ার দরকার নাই। তুমি তোমার মায়ের দিকে তাকাও, তুমি তোমার মায়ের দিকে তাকিয়ে তাকিয়ে খেদমত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদের থেকে বেশি বেশি সওয়াব তোমার আমলনামায় দিয়া দিবে। তো বলেন, জিহাদের থেকে, মুজাহিদ হওয়ার থেকে বড় বড় সওয়াবের অধিকারের সুযোগ আমাদের আছে কি নাই? যাদের বাবা মা বেঁচে আছে তাদের সুযোগ আছে কি নাই? এই জন্য মনে করেন মুজাহিদ হতে পারি নাই, কিন্তু বাবা এবং মায়ের খেদমত করার সুযোগ আছে কি নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের ভিতরে সাহাবীদের দিকে তাকিয়ে তাকিয়ে বলতেছে, তোমরা যদি খানায়ে কাবার কে কে আছো, খানায়ে কাবায় জিয়ারত করলে, হজ করলে যেই পরিমাণ সওয়াব হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দান করবে। সাহাবারা বললেন, হ্যাঁ অবশ্যই, তো আমরা এই সমস্ত আমলকে চাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে তাকিয়ে তাকিয়ে বলতেছে, তোমার ঘরের দিকে তুমি চলে যাও, তোমার ঘরের দিকে চলে যাও, তোমার ওই মায়ের দিকে যখন তুমি নেক নজরের দিকে তুমি সুন্দরভাবে যখন তাকাবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আমলনামায় একটি কবুলিয়াত হজের কম সওয়াব দিতে পারে না। এই জন্য মায়ের দিকে তাকাইলেও বলি, মায়ের দিকে তাকাইলেও কি সওয়াব। এই জন্য মায়ের খেদমত করলে সওয়াবের অধিকারী হওয়া যায়, মায়ের খেদমত করলে কাবার ইমাম হওয়া যায়, মায়ের খেদমত করলে বাইজিদ বুস্তাবির মতো জবানার বুজুর্গ হওয়া যায়, মায়ের খেদমত করলে মুসা নবীর, মায়ের খেদমত করলে যদি মুসা নবী জান্নাতের ভিতরে বন্ধু হওয়া যায়, ওই জনম দুঃখিনী বাবা এবং মায়ের খেদমত করার দরকার আছে কি নাই? সকলে বলি আছে কি নাই? এই জন্য মায়ের মনে কষ্ট দেওয়া যাবে? কষ্ট দেওয়া যাবে? কারণ বাবা এবং মা দুনিয়ার ভিতরে আমার সবথেকে বড় সম্পদ, সবথেকে বড় সম্পদ। এই জন্য বাবা এবং মাকে কষ্ট দেওয়া যাবে না।